না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে, আজ মন মোর চঞ্চল রে। জানাজা পড়াইয়া মন তোর কবরে রাখিবে, এমন কির নাকির ফেরেশতা তখনই আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মুনকির নাকির ফেরেশতা তখন জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে, আজ মন মোর চঞ্চল রে। মাকান দিবে বেটা রে বেটা, এ মাকান দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় অহেদপুর, হাতিমারা, চাকুলিয়া, উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষেরা সবাই একটু মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া,
নবী মক্কি, নবী মদনী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজো, নওজওয়ান সাথিও, আমি কোরআনুল কারীম সূরা নাবা থেকে দুটি আয়াত, কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে খুব স্বল্প সময়ে একটি বিষয়ের উপরে কিছু বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, দোস্ত, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ওই বিষয়টির নাম হলো জাহান্নাম। আজকে মন চাইছিল যে কোরআন সম্পর্কে বক্তব্য রাখি, কেন যে ছাত্রগুলোর দিকে তাকিয়ে মন চাই যে কোরআন সম্পর্কে বলি, কিন্তু চাকুলিয়া ওই থানার পার্শ্বে যে মাদ্রাসা, ওই মাদ্রাসাতে একবার কোরআন সম্পর্কে আমি বক্তব্য রেখে গেছি। তাই আজকে আর কোরআন সম্পর্কে বলবো না, শুধুমাত্র জাহান্নাম এর উপরেই কিছু তথ্য সহকারে বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইয়েরা, দিন যত যাচ্ছে কোরআন হাদিসের আলোচনা মনে হচ্ছে ততই বাড়ছে। দিন যতই যায় জলসা জুলুস দিন দিন বাড়তি আছে, কমে না। কিন্তু এত কোরআন হাদিস আলোচনা হয়, মানুষেরা শুনে, কিন্তু মানুষেরা ততটা মানে না বা মানার চেষ্টাও করে না। আমি ঠিক বলছি না নাই ভাই? আলোচনা অনেক হচ্ছে কোরআন হাদিসে, কিন্তু কয়জন মানছে? আজকের মানুষেরা মানতে চায় না। কিন্তু কেন মানে না? মানতে চাই না কেন? অনেকটি কারণ। তার মধ্যে একটি কারণ হলো, যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয়, জাহান্নাম বলে ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষের ইবাদতে মনোযোগে আসবে না, ইবাদত করেও ভালো লাগবে না। তাহলে একজন মানুষের ভিতরে যদি জাহান্নামের ভয় চলে আসে, ওই লোককে বারবার বলা লাগবে না যে তুমি মসজিদে চলো। তার ভয় তাকে মসজিদে ভরবে, যে আমি যদি নামাজ না পড়ি, আমি যদি গুনাহ করি, আমাকে কাল কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। এর জন্য মানুষ, তুমি তোমার দিলে জাহান্নামের ভয়, আল্লাহর ভয় তোমার দিলে নিয়ে এসো, তোমার সমস্ত পাপের রাস্তা, সব রকম পাপের সিলসিলা তোমার বন্ধ হবে। এর জন্য আপনাদের সামনে যতটি কথা বলবো শুধুমাত্র জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম সম্পর্কেই বলবো। আল্লাহ যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত ভাইরা, বিশ্ব নবী একদিন স্বপ্নে দেখছেন, আর নবীদের স্বপ্ন হলো ওহী, সত্য। নবীজি স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজিকে এসে ধরেছে, দুই বাহুতে ধরেছে, দুই ডানাতে ধরে বলছেন, আল্লাহর নবী আপনি চলুন চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়,
ওই যে দার্জিলিং এর বড় বড় পাহাড়, আসামের মেঘালয়ের পাহাড়, এই রকম জীব ফেরেশতা এসে বলছেন আল্লাহর নবী আপনি চলুন, ওই পাহাড়ের দিকে চলুন, উঁচু জায়গার দিকে চলুন, জাহান্নাম দেখতে যাবেন, চলুন। নবীজি বললেন এত উপরে তো আমি যেতে পারবো না, এত উপরে আমার দ্বারা যাওয়া সম্ভব নয়। ফেরেশতারা বললেন আল্লাহর নবী যাওয়ার ব্যাপারে আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে নিয়ে যাব, হেল্প করব, সহযোগিতা করব, চলুন আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। নবীজিকে ফেরেশতারা নিয়ে যেতে লাগলো জাহান্নাম দর্শনের জন্য। বন্ধুরে আমার, মায়েরা বোনেরা আমার, নবীজি বললেন আমাকে জাহান্নাম নিয়ে যেতে লাগলো। যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে। আমি নবীর কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো, আর্তনাদের আওয়াজ যখন আমি শুনতে পেলাম, আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই, ইয়ারা কারা, কেন জাহান্নামে কান্নাকাটি করছে তুমি বলো, কেন জাহান্নামে আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে তুমি বলো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে এরা কারা। নবীজি বলেন আমি যখন আরো উপর দিকে যেতে লাগলাম, আরো আগে যেতে লাগলাম, যেতে 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 আমি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি বলেন আমি থাকতে না পেরে আবার বললাম জিবরাইল আমিন তুমি বলো মান হাউলাই, ইয়ারা কারা, কেন জাহান্নামে কান্নাকাটি করছে, কেন তাদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা, কেন ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন। জিবরাইল রে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী আপনি শুনলেন এরা কারা, আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যারা রোজা রাখে না, রমজান মাসের ফরজ সিয়াম পালন করে না, এদের জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এখন আমাদের মুসলমানদের ভিতরে অনেক মানুষ রমজান মাসে রোজা রাখে না। এরকম মানুষ আপনাদের দিকে নাই? বিভিন্ন রকম নাটক করে, অভিনয় করে, রোজা রাখে না। একটা মুলবি সাহেব যদি ওকে জিজ্ঞাসা করে তুই রোজা রাখিস নি কেন, তুই রোজা করিস নি কেন, তখন নাটক করে। কি নাটক জানেন? মুলি সাহেব পেটে খুব গ্যাস, মাথায় খুব ব্যথা,
পেটে গন্ডগোল, ওই জন্য রোজা রাখিনি। এরকম কিছু নাটক বাজ আছে, কি বলছেন? নাই, ওদের পা থাকবে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে থাকবে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে জমিনে রক্ত পড়বে। নবীজি বললেন, আমি জাহান্নামে আরো আগে যেতে লাগলাম। আমাকে দুটি ফেরেশতা নিয়ে যেতে লাগলো। যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, কোনো দুধ নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত, পচা দুর্গন্ধ বিশ্রী গন্ধ রক্ত। নবীজি বললেন, শোনো, ওই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে আর যেন সাঁতার কাটছে। নবীজি বলেন, কিছু মানুষেরা সাঁতার কাটতে কাটতে উপর দিকে ওঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলা হয়। এই দুর্গন্ধ রক্তের নদীতে তারা সাঁতার কাটবে, রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে, উঠতে পারে না। নবীজি থাকতে না পেরে আবার বলেন, জিবরাইল তুমি বলো, এরা কারা? কেন তাদেরকে রক্তের নদীতে জাহান্নামে ডুবানো হলো? দুর্গন্ধ রক্তের নদীতে কেন চুবানো হলো? জিবরাইল রে, তুমি এদের পরিচয় বলে দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে সুদে টাকা দিয়েছিল, সুদে টাকা নিয়েছিল। ওই শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা, শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা, এই শুধু করলো। এদেরকে আল্লাহ রক্তের নদীতে জাহান্নামে চুবাবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত পাবে বুঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। অতএব নবী বললেন, যারা দুনিয়াতে সুদ খায় ওদেরকে জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। তারা কারা? যারা সুদখোর হবে। এখন আপনারা মুসলমান বসে আছেন, আপনারা মুখ খুলে বলেন একটু, এখন আমাদের মুসলমানদের মধ্যে সুদের লেনদেন আছে না নাই? এদিকে নাই মনে হয় না? এত আস্তে বলছেন যে সুদ নাই। গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, এরা গ্রুপ লোন বুঝে না মনে হয়। আপনার দিকে আছে? আচ্ছা, গ্রুপ লোন এদেশেও আছে। হ্যাঁ, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটা অলিতে গলিতে, গ্রাম গঞ্জে আজকে গ্রুপ লোন, সুদের রমরমাট ব্যবসা চলছে, জমজমাট সুদের কারবারি চলে। আল্লাহর নবী বলেন, যারা সুদখোর
সুদ দিবে এবং নেবে, ওদেরকে জাহান্নামে রক্তের নদীতে ডুবিয়ে রাখা হবে, রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। এরা উপরে আসার চেষ্টা করবে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীতে ফেলা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না। এবার জাহান্নামী কারা? জাহান্নামী মানুষ কারা? কোরআন থেকে আপনাদেরকে বলি, সূরা মুদাসসির 29 নম্বর পারা, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে আপনি দেখেন, জান্নাতীরা জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার নাম হলো মালিক। জাহান্নামের গেটম্যান, জাহান্নামের দারোয়ান, জাহান্নামের পাহারাদার। জান্নাতীরা ওই জাহান্নামের গেটম্যান ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের দারোয়ান, ওরে জাহান্নামের গেটম্যান পাহারাদার, তুমি শোনো, ওই যে দাঁড়িয়ে আছে ওটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা, ওটা আমার ভাতিজা। তারা কেন 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 জাহান্নাম গেল? এর জাহান্নামের গেটম্যান তুমি বলো, এটা আমার ভাই, সে জাহান্নাম কেন গেল তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান বলে, মালিক ফেরেশতা বলবে, রে জান্নাতি ভাইয়েরা, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, সরাসরি তাদেরকে তোমরা বলো তারা কেন 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 জাহান্নাম গেল। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে কিয়ামতের দিন বলবো, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা যখন সওয়াল করবেন, প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফিস সাকার, কেন তোমরা সাকার নামে জাহান্নাম গেলে বলো, কি অপরাধে তোমরা জাহান্নামে গেলে বলো। জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে তারা জাহান্নাম কেন গেল। ওরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে বন্ধু আমার। ওই চারটার ভিতরে প্রথম নম্বর আল্লাহ বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করিনি। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা মুসল্লি হবে না, ও মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দিবে না, পাবে না, মিলবে না। এজন্য মুসলমান নামাজি হয়ে যাও। আল্লাহর জাহান্নামীরা চারটা কারণে জাহান্নাম যাবে, কোরআন বলছে। ওই চারটার ভিতরে এক নাম্বার নামাজ না পড়া। এখন আপনারা একটু মুখ খুলে বলেন, এখন মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? একটু জোরে বলেন। বেনামাজি বেশি। 100টার মধ্যে 80টা লোক নামাজ পড়ে না। বেশি বলে দিলাম মনে হয়, নাকি না কম বললাম? 100টার মধ্যে 80টা লোক নামাজ পড়ে না। এখন আপনাকে বুঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছি। এটা হাদিস কোরআন নয়, খালি বুঝবার জন্য দিয়েছি। এই হাতিমারা, ওয়াইদপুর হাতিমারা গ্রামের ইমাম, মনে করলেন ইনি ইমাম, বুঝার জন্য বলছি, ইনি ইমাম। ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এই হাতিমারা ওয়াহিদপুর, আপনার গ্রামে পুরুষ মুসলমান কতটি আছে একটু বলেন। আমি জিজ্ঞাসা করলাম, মুসলিম পুরুষ কতগুলো আছে? তো ইমাম সাহেব বুক উঁচা করে বলছে, হুজুর, বলি সাহেব, আমার গ্রামে 5000 মুসলমান পুরুষ আছে। আপনারা বলেন ক হাজার? একটু জোরে বলেন না যে ভাই। 5000। আমি বললাম তাই? বলে হ্যাঁ। তখন মুনি সাহেবকে বললাম, ফজরের সময় মসজিদে কটা যায়? উত্তর কি দিবে?
5টা। কটা বলেন? এটা জোরে বলেন। মুসলমান কতটি? 5000। আর ফজরের সময় ঢুকে কটা বললাম? মাত্র 5টা। আল্লাহ, এটা হাদিস কোরআন লয়, এটা সাহাবীকে দাঁড় করান। সাহাবীকে তোকে জিজ্ঞাসা করেন, রাসূলের সাহাবী আপনারা মুসলমান কতজন? বলছে মাত্র 200টা। বলেন কটা? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলছে 200টা মুসলমান সাহাবী। বলুন কটা? 200টা। এনে সাহাবীকে জিজ্ঞাসা করেন 200টা? ফজরের সময় মসজিদে কটা যায়? উত্তর কি দিবে ভাই? 200টা। সুবহানাল্লাহ বলুন। রাসূলের যুগে যটা মুসলমান তটা মুসল্লি নামাজি, আর এই যুগের 5000 মুসলমান মাত্র 5টা নামাজি। ঠিক বললাম না? নাই বলে। রাসূলের যুগে একজন মুসলমান বেনামাজি ছিল? এরা জোরে বলে না। রাসূলের সাহাবী বেনামাজি ছিল? আরে সাহাবী তো পরের কথা, রাসূলের যুগের মুনাফিকেরাও রাসূলের পেছনে নামাজ আদায় করতেন। বলুন সুবহানাল্লাহ। আর এই যুগের মুসলমানের বাচ্চা মুসলমান, ও 17 গোষ্ঠী মুসলমান, নামক আর কাপড় তুললে দেখতে পাবেন মুসলমান, তাও আবার নামাজ পড়ে না। ঠিক বলছি না? আল্লাহ, বন্ধুরে আমার। আবার অনেক লোক বলছে মুলি সাহেব নামাজ কি এমনি পড়ি না? কেন পড়িস না? বলে নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে ওরাই সুদ খায়। এরকম লোক আছে না? নাই বলে। ও মনে হয় জান্নাতের ফেরেশতা পালিয়েছে, ওর কোনো গুনাহ নাই, মনে হয় যে জান্নাত থেকে পালিয়েছে। বলছে মুলি সাহেব নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে ওরাই সুদ খায়। তো তুই কি জান্নাত থেকে পালিয়েছিস নাকি রে? হে বদমাস। আবার অনেক লোক বলছে হুজুর মুলি সাহেব নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে। পাক্কা চিটিংবাজ, 1 নাম্বার চিটার। যে বলে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, আরে তুমি যদি চিল্লিয়ে মরে যাও, বুক ছাপড়িয়ে মরে যাও, তাও তো তোমার ঈমান থাকলো না। তোমাকে নামাজ পড়তে হবে। সবাই বলুন কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। জাহান্নামীরা ওদেরকে যখন বলা হবে তোরা জাহান্নাম গেলি কেন? ওরে বোন রে, বেটি রে, ভাই রে, বন্ধু রে, জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে আঙুল তুলে বলবে তোরা বল, তোরা বল, তোরা বল, জাহান্নাম তোরা এলি কেন? কিসের কারণে তোদের জাহান্নাম দেওয়া হলো? 4টা কারণ বলবে। ওই 4টার ভিতরে 1 নাম্বার হলো মিনাল মুসাল্লি, আমরা নামাজ আদায় করতাম না। 2 নম্বর কারণ জাহান্নামীরা কেঁদে 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 বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না, আমরা মিসকিনদের খাবার দেই না। এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যারা মিসকিনদেরকে আহার দেয় না, এতিমদেরকে খেতে দেয় না, মাসাকিনদেরকে সাহায্য সহযোগিতা করে না, ওই লোকদেরকে আল্লাহ সাকার নামে জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না। জাহান্নাম যার 3য় নম্বর কারণ ভাইরা বন্ধুরা তোমরা শোনো, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা দুনিয়াতে অনর্থক বকবক করেছিলাম, অনর্থক গীবাত করেছিলাম, অনর্থক গল্প গুজব করেছিলাম, পরের নামে দুর্নাম করেছিলাম, গীবাত করেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস প্রত্যেক সেই ব্যক্তিদের জন্য যারা সামনে নিন্দা করে পেছন পেছন গীবাত করে, যারা সামনে নিন্দা করে পেছনে গীবাত করে তারা ধ্বংস হবে, জাহান্নাম যাবে, ওদেরকে হুতামা নামক জাহান্নাম দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবী হে তুমি বলো হুতামা নামক জাহান্নাম তুমি চেনো? হুতামা নামক জাহান্নাম কাকে বলে তুমি কি জানো? আল্লাহ বলছেন বান্দা যারা গীবাত করবে, পরনিন্দা পরচর্চা করবে, হুতামা নামক
জাহান্নাম, জাহান্নামে একটা আগুনের টুকরা, জাহান্নামের ভিতরে একটা আগুনের টুকরা, ওই আগুনের টুকরাটা মানুষের বুকের উপরে চাপানো হবে, জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে, ওরা জাহান্নাম যাবে। অতএব যারা গীবাত করে, পরনিন্দা করে, চগলখড়ি করে, গীবাত করে, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, দেবে না, মিলবে না। সবচেয়ে বেশি গীবাত হয়, এদিকে দেখেন, এদিকে সবচেয়ে বেশি গীবাত হয় চায়ের দোকানে। ঠিক বলছি না? জোরে বলেন। চা দোকানে যত গীবাত হয় অন্য দোকানে হয় না। কি গীবাত হয় জানেন? একটু বলি। আমি আব্দুর রহমান চা খাই, এটা আমার নেশা নয়, তবে আমাকে ভালো লাগে, মাঝে মধ্যে খাই। আমার বাড়ির চায়ের দোকানের পাশেই বাজারে বাড়ি, কিন্তু আমি সব দোকানে যাই না চা খেতে। অনেক দোকানদাররা আফসোস করে আমার গ্রামে যে বক্তা সাহেব আমার দোকানে চা খেতে আসে না, অন্য দোকানে খায়। তোমার প্রতি আমার কোনো রাগ নাই, তো যাই না কেন? কিছু কিছু চায়ের দোকানে এক একটা বক্তা থাকে, হ্যাঁ না বলেন? বক্তা বুঝেন তো? বেলা 4টের সময় ঢুকবে, রাত 8টা অব্দি বক্তব্য চলতেই থাকবে, ব্যাক করে গোটা দুনিয়ার খবর দিয়ে বেড়াবে। এরকম কিছু জালসা করেনেওয়ালা বক্তা চা দোকানে পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, যাই। ওই বক্তার লিগে চা দোকানে যাই না। কি গীবাত হয় জানেন চা দোকানে? আমি 2 মিনিটও লাগবে না আপনাকে দেখাই। এই যে আজকে হাতি মারা জালসা, কালকে সকালে দেখবেন চা দোকানে গুজুর শুরু হবে। একজন যে বলছে এরকম, ভাই জালসা গেছিল? তখন আর একটা লোক বলছে যে না ভাই, সারাদিন ধান টান কেটেছি ভাই, যেতে পাই। আসলে যাও না? কেন? বিশাল ব্যাপার। আর যেই বিশাল ব্যাপার বলে দিয়েছে, 10টা লোক বড় করে দেখছে, কিসের ব্যাপার জি ভাই? কি হয়েছিল? তোমরা কিছু জানো না নাকি জি? বলছে না, আসলে জানো না? বলে না। বলে আরে জালসাতে রুস্তমের বেটি ধরা পড়ে গেছে। দেখেন কি গল্প শুরু হলো এবার। আমি ঠিক বলছি না? জোরে বলো। এগুলো গল্প হয় কি হয় না? তখন বাকি 3টা লোক বলছে তাই নাকি জি ভাই? হ্যাঁ। তারপর কি হলো? আরে না বলো না। কিছু কিছু লোক খালি রস দিবে বলার লিগে। ঠিক বলছি না? হ্যাঁ না বলে। তখন কি বলবে? শুরু হলো গল্প। জালসার কথা চায়ের দোকানে গীবাত চলে, মসজিদের গল্প চায়ের দোকানে গীবাত করে, ইমামের বদনাম চায়ের দোকানে চা খায় আর বসে বসে করে। এরকম লোক দুনিয়াতে আছে না নাই ভাই? ইয়াকুমুল গীবাত ফাইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। গীবাত এত বড় পাপ, জিনা করা যত পাপ তার চাইতে বেশি গুনাহ হয়। এজন্য জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে রয়েছে। জাহান্নামীরা কেঁদে কেঁদে বললেন, 1 নাম্বার নামাজ পড়তাম না, 2 নম্বর মিসকিন এতিমদের খেতে দিতাম না, 3 নাম্বার ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা পরচর্চা করেছিলাম। এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। নাম্বার 4 জাহান্নাম দেবে কেন? মানুষেরা জাহান্নাম যাবে কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এরা বিচারের দিনকে মানে না, এরা পরকালকে তারা মানে নাই, এরা আখিরাতকে মানে নাই। এরই কারণে আল্লাহ এদেরকে জাহান্নাম দিল। অতএব যারা আখিরাতকে মানবে না, পরকালকে যারা মানবে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। হে মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো? কেমন করে তুমি পরকাল ভুলে যাও বলো? এই দুনিয়াতে আহারে ঠিক আছে ভাই, প্রজেক্টর ম্যান পর্দাওয়ালা, প্রজেক্টর ম্যান পর্দাওয়ালা, মেয়েদের পর্দা চলছে না, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি এসো।
প্রজেক্টর ম্যান, তোমার প্রজেক্টর ঠিক করো, মেয়েদেরা দেখতে পাচ্ছে না। তুমি কেমন করে ভুলে গেলে পরকাল? আল্লাহ যেখানে আমার উপরে ঈমানের কথা বলেছেন, মান আমানা বিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। ওই আখিরাতকে যারা মানে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, ওই অস্বীকারীদের জন্য আল্লাহ সাকার নামে জাহান্নাম রেখেছে। অতএব মুসলমান, পরকাল তুমি ভুলবে না, পরকালে তোমাকে যেতে হবে, তোমার বাঁচার উপায় রবে না। কেমন করে ভুলে গেলে? এই দুনিয়াতে একদিন তোমার দাদু ছিল, ওই তোমার দাদু পরকালের মেহমান হয়ে গেছে। আজকে তোমার বাবা ছিল, বাপও হঠাৎ মারা গেল, সেও পরকালের মেহমান। এখন তুমি আছো, কাল তুমি থাকবে না, তোমার সন্তান থাকবে। এজন্য বলছে এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, এখানে এসেছি মানে পরকালে যেতেই হবে। অতএব পরকালের জন্য তোমরা তৈরি হয়ে যাও, দুনিয়া থাকার জায়গা নয়। তাই কবি বলছে শুনে নাও, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপেরও মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। ওতে পৃথিবী চেন সিস্টেম, একদিন এসেছি একদিন চলে যাব। আখিরাতকে তোমরা মনে রেখে দাও, আখিরাতের প্রতি ঈমান আনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখিরাতের ব্যাপারে বলেন বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া। এরে হাতিমারার মুসলমান, চাকুলিয়ার মুসলমান, তোমরা দুনিয়ার প্রেমে পড়ে গেছো। বড় পর্দাটা এখনো চলে না। অপারেটর কে আছো? এই যে পর্দা স্ক্রিন, এখানে আসো ভাই। বড় পর্দাটা এখনো চলে না, মহিলারা দেখতে পাচ্ছে না। পর্দাওয়ালা নাই? হ্যাঁ জি, পর্দা সেট করে মনে হয় বাড়িতে খানিক নিন চলে গেল। হ্যাঁ জি ভাই, কেউ যদি চুরি করে নিয়ে যেত জানতেই পারবে না জি। হ্যাঁ, ওকে যে এখানে থাকতে হবে এটার খবর আছে, ওকে থাকতে হবে না জি। ইঞ্জিলের জিনিসের কোনো ভরসা আছে? মানুষেরই ভরসা নাই। এখন আছি 2 মিনিট পরে টপকে যেতে পারি, কোনো গ্যারেন্টি নাই। ও তো কারেন্টের মাল আছে, তোকে থাকতে হবে না, বন্ধ হতেই পারে। তো মানুষ টপকে যেতে পারে 2 সেকেন্ডের মধ্যে, তুই পর্দাটা যে বন্ধ হতে পারে এটা ওর জ্ঞান নাই ভাই। প্রজেক্টর ম্যান আর এলান করবো না, আর এলান হবে না। তুমি এসো এদিকে তাড়াতাড়ি, তুমি আমার সামনে এসো আগে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আজকে দুনিয়াতে টাপিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ? দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ বলছে এ দুনিয়া রাখার জায়গা নয়, থাকার জায়গা নয়। আখিরাত সুসজ্জিত করে রাখা আছে, ওই পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলেন শুনে নাও, মানুষদেরকে জাহান্নাম দেব কেন? 2টি কারণে জাহান্নাম দেবে। ওইখানে বললাম যারা রোজা রাখে না তারা জাহান্নাম যাবে, যারা সুদ খাবে তারা জাহান্নাম যাবে। 3 নাম্বার নামাজ পড়বে না, জাহান্নাম যাবে। 4 নাম্বার এতিম মিসকিনকে খেতে দেবে না, জাহান্নাম যাবে। 5 নাম্বার গীবাত করবে তারা জাহান্নাম যাবে। 6 নাম্বারে যারা পরকাল মানে না, এই অস্বীকারীদের জন্য রয়েছে জাহান্নাম। এবার জাহান্নাম কেন? জাহান্নাম কাদের জন্য? কি কারণে
জাহান্নাম দেবে, জাহান্নামের ভিতরের অবস্থা কেমন থাকবে বন্ধুরে? আল্লাহ সূরা নাবার ভিতরে 30 পারার প্রথম সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়েছি রে। জাহান্নাম ফাঁদ পেতে আছে কাদের জন্য? কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা অস্বীকারী, আল্লাহ মানে না, রাসূল মানেনি, যারা অবাধ্য, যারা আবা, ওই অস্বীকারীদের জন্য আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়ে রেখেছে। ওই জাহান্নামে যেতে হবে যারা আল্লাহ মানেনি, রাসূল মানে না, ওদের জন্য জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন, শুনে নাও, যখন তারা জাহান্নাম যাবে, ওই জাহান্নামে তারা কতদিন থাকবে শুনে নাও। জাহান্নামে কয় বছর থাকবে, কতদিন জাহান্নামে থাকতে হবে? হে মায়েরা বোনেরা শুনে নাও, কয়দিন জাহান্নাম থাকবে? আল্লাহ বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের ভিতরে মানুষদের যুগ যুগ ধরে থাকতে হবে। জাহান্নামে সময় শেষ হবে না। আল্লাহ অন্য জায়গাতে বলেছেন, শুনে নাও, লা ইয়ামুতু ফিহা, ওই জাহান্নামে তাদের মরণ হবে না, জাহান্নামীদের মৃত্যু হবে না। অতএব জাহান্নামের ভিতরে কতদিন থাকবে শুনে নাও, যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামে সময় শেষ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলেন, তোমরা যখন জাহান্নাম যাবে, জাহান্নামে কি খাবে? ভাত খাবে না, রুটি খাবে না, বিরিয়ানি খাবে না, পোলাও খাবে? তোমাদের ফল দিবে না সাজা দিবে? শুনে নাও, জাহান্নামীদের খাবার কেমন হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীদের খাওয়া, জাহান্নামীদের ঠান্ডা খাবার দেবে না, ঠান্ডা পানি দেবে না, ঠান্ডা স্বাদ গ্রহণ করতে পাবেন না। আমি এলাকাতে রমজান মাসে আসি, ওই করণদিঘি, রসখোয়া, এইসব এলাকা, বোতলবাড়ি, দোমোহনা, এইসব এলাকায় রমজান মাসে আমি অনেক আসি জালসা করতে। তো রমজান মাসে যখন আসি, একটু ফ্রিজের পানি খাই, রাতে গরম থাকে অতিরিক্ত। এবার আপনারা বলেন, জাহান্নাম গরম না ঠান্ডা? গরম, অত্যাধিক গরম। যখন তোর জাহান্নাম আসবে, খাবার ঠান্ডা হবে না গরম হবে? আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীদের ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানি দিবে না, ঠান্ডা খাবার মিলবে না। তাহলে খাবারটা কেমন হবে? এরপরে আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত চলন্ত গরম খাবার, চলন্ত ফুটন্ত গরম পানি আল্লাহ দেবে। জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা খাবার দেবে না, পাবে না। জাহান্নামের গরমে জাহান্নামীরা খেতে পাবে না, কত কাল খেতে পাবে না, পানি পাবে না। জিহ্বা, জিহ্বা মানে জিভ, জিভ, জিভ বুঝেন তো? জিহ্বা বের হয়ে যাবে জাহান্নামীদের। কুকুর দেখবেন যখন 5 কিলোমিটার দৌড়ে চলে আসবে, তার জিভটা বের করে লালবাল লালবাল করে, দেখেছেন কি দেখেননি আপনারা? জাহান্নামীরা কতদিন ঠান্ডা পানি খাইনি, ঠান্ডা খাবার খাই নাই, জিহ্বা বের হয়ে যাবে, কুকুরের মতন লেলবেল লেলবেল করবে, কলিজা খানটা গলার কাছে চলে আসবে, হিসপিস 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 করবে। আল্লাহর জাহান্নামীরা কেঁদে 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 আকাশের দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, একটু দয়া করো, একটু রহম করো, একটু তুমি আমাদের পানির ব্যবস্থা করে দাও।
জাহান্নামীর আকাশের দিকে তাকাবে, আকাশে মেঘ রিডিয়ে আছে। জাহান্নামীরা বড্ড খুশি হবে, খুশি হয়ে তারা আকাশের দিকে তাকিয়ে থাকবে, হা করে থাকবে। উপর থেকে পানি বর্ষণ হবে। মায়েরা বোনেরা, মা এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না। জাহান্নামীদের আবার খাবার, আরেকটা খাবার বলি, জাহান্নামীদের শরীরকে মেরে মেরে ফাটিয়ে দেওয়া হবে। ওই ফাটা জায়গা দিয়ে পচা পুঁচ বের হবে। পুঁচ বুঝেন কিনা? কোন জায়গা যখন পেকে যায় সাদা পুঁজ বাড়ায় না, আর ওই পুঁজ যখন পেকে দিয়ে বের হয়ে যায় তারপরে একটা রক্ত বার হয়, আঠা আঠা রক্ত, ওটা হলো পচা রক্ত। কথা কি বুঝতে পারলেন? জাহান্নামীদের শরীর থেকে পচা রক্ত বের হবে, পচা পুঁজ বের হবে। এই পচা পুঁজ এবং পচা রক্ত আর তার সঙ্গে চাকচাকুম ফল, মানে কাঁটা যুক্ত ফল, এই তিনটি খাবার আল্লাহ জাহান্নামীদের খেতে দেবে। ছি 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 ছি, পচা রক্ত, পচা পুঁজ এবং কাঁটা জাহান্নামীদের খেতে দেওয়া হবে। এবার আপনি বলবেন, মুলবি সাহেব পচা রক্ত কে খাবে, পচা পুঁজ কে খাবে, পচা রক্ত কার জন্য? এবার শুনেন, এবার আপনি ধরা পড়ে গেছেন, এবার আপনি ধরা পড়ে গেছেন। নবীজি বললেন, রে আনসার মুহাজিরেরা, পচা রক্ত এবং পচা পুঁজ এই খাবারের নাম রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। এই পচা রক্ত পচা পুঁজ কারা খাবে? বলে দুনিয়াতে যারা মদ পান করেছিল, নেশা পান করেছিল, দারু পান করেছিল, শরাব পান করেছিল, ওই সমস্ত মাতালদেরকে আল্লাহ পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দেবে। হে যুবকেরা, তুমি বিড়ি খাও, তুমি জর্দা সেবন করো, তুমি গুটখা খাও, তুমি নেশা করো, তোমাকে আল্লাহ পচা রক্ত পচা পুঁজ জাহান্নামে খেতে দেবে। আল্লাহ তোমার জাহান্নামে ভালো খাবার দেবে না। কিছু কিছু লোক সব সময় মুখে জর্দার সুপারি কচ 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 করে পচ পচ করে চাবায়, আছে না নাই ভাই? অল টাইম মুখে জর্দা আছে, অল টাইম। রাসূল বললেন, পচা রক্ত, পচা পুঁজ এবং কাঁটাযুক্ত ফল ওই সকল মাতালদেরকে যারা সকাল বিকাল নেশা করত, মদ খেত, দারু পিত, জর্দা খেত, এক কথায় হারাম খাবার খেত, ওই সকল মাতালদেরকে, নেশাখোরদেরকে জাহান্নামে রক্তের খাবার দিবে, ভালো খাবার খেতে দেবে। হে যুবক, এই জালসার মেলাতেও দেখেন গুটকা বিক্রি হচ্ছে। কোথায় যাবেন? এই জালসার মেলাতেও দেখেন গুটকা বিক্রি হচ্ছে, বিড়ি বিক্রি হচ্ছে, সিগারেট বিক্রি হচ্ছে। আল্লাহ আমাদের মাফ করুন। কেন কেন এই সাজাগুলো দেবেন আমার ভাইয়েরা, আমার মায়েরা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জাযাউ বিফাক, আমি আল্লাহ কারো প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। তাহলে এদেরকে এত শাস্তি দিবেন কেন? পচা রক্ত খেতে দেবেন কেন? এদেরকে এত কঠিন আযাব দিবেন কেন? ঠান্ডা পানি দেবেন
দিবেন না কেন? আল্লাহ এবার দুইটি কারণ বলেন। এক নাম্বার কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না, কিয়ামতের দিনকে তারা মানত না, এরা জাহান্নাম বিশ্বাস করত না, জান্নাতকে তারা আশা করত না। এরই কারণে এদেরকে আজকে এই শাস্তি দেব। অতএব মুসলমান সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে থাকো। তুমি কখন মরবে পৃথিবীর কেউ জানে না, তোমাকে রেডি হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। একটা চাবি পাওয়া গেছে, যার চাবি প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, দেখাবেন না। যার চাবি হারিয়ে গেছে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, আর 500 টাকা দিয়ে যাবেন, ফ্রিতে দেওয়া হবে না। জি, আল্লাহু আকবার। আল্লাহ দুটি কারণের ভিতরে এক নাম্বার বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে মানে না। এবার আমার দিকে তাকান, বেশি নয় আর মাত্র 10টা মিনিট আমার দিকে টেনশন থাকেন। আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব তোদের দিতেই হবে। ওই বিচারের দিন পালাতে পারবি না, পারবি না। বুঝিবি 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 বান্দা হত, ওই তোরে বারে বারে সেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তল এ বান্দা হত, হেদিনা বুঝিবি তল। বুঝিবি 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 বান্দা হত, ওই তোরে বারে বারে কয় সেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তাই। আজরাইল আহিব তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তাই। যাব হে লাগিব অকলে অকলে, চাই থাকিব রই রই, হেদিনা বুঝিবি তল এ বান্দা হত, হেদিনা বুঝিবি তল। ভাইজান, তাহলে আপনি কি হিসাবের জন্য তৈরি থাকেন যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে? আরেকটা আয়াত বলছি, আমি আমার মাদ্রাসার জালসা ভাই দাস্তারবান্দি হলো, চারটা তো মনে হয় 4টা ছেলেকে পাগড়ি দেওয়া হলো, আপনারা দেখলেন। আমি আপনাদের দিকে একটু হাত বাড়াবো, চলে যাবেন না। শেখ বদরুদ্দোজা নদভী হাফেজাহুল্লাহ, তিনি শামসি মালদা থেকে এসে উপস্থিত স্টেজে এসেছিলেন, আপনারা দেখেছেন যে আবার আসবেন ইনশাআল্লাহ। আর একটা আয়াত নিয়েছে, আল্লাহ বলেন ওয়াকাযযাবু, কোরআন মাজিদ দেন, কোরআন মাজিদ দেন, আমাকে পানি বোতলটাও দেন, কোরআন মাজিদ দেন আগে। আল্লাহ এরপরে বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিল্লাবা, যারা আল্লাহর আয়াতকে অর্থাৎ কোরআনকে মিথ্যা মনে করেছিল তাদেরকে জাহান্নাম দেব। এতগুলো মানুষ একটু জোরে বলেন, এই কোরআনে কোনো ভুল আছে? একটু জোরে বলেন না যে ভাই, এই কোরআনে কোনো ভুল আছে? এই কোরআন যা বলে সব সঠিক, এই কোরআনে কোনো মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো, যদি মিথ্যা মনে করো তোমাদের জাহান্নাম যেতে হবে। কেন বললেন? মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা এই কোরআনকে মিথ্যা মনে করেছিল, বলেছিল এই কোরআনটা আল্লাহর নয়, এই কিতাবটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এই কোরআন মানুষের দ্বারা বানা সম্ভব? জোরে বলেন,
নয়। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, তোমরা যদি মনে করো এই কোরআনটা মুহাম্মদ বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তোমরাও মানুষ। যদি বলো মুহাম্মদ বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি, তাহলে তোমরা মানুষ, তোমরা কেন বানাতে পারছো না? এরকম একটা কিতাব বানিয়ে দেখাও। বলেন, এরকম কোরআন পৃথিবীর কেউ বানাতে পারবে? জোরে বলেন, পেরেছে? না। আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَ। যদি তোমরা মনে করো এই কোরআনটা নবীজি বাড়িতে বসে 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 বানিয়েছে, হে মুশরিকের দল, আমি আল্লাহ বলছি তোরাও তো মানুষ, তাহলে তোরা কেন এই কোরআনের মতন একটা বানাতে পারিস না? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, শোনো, 30 পারা বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, একটা আয়াত তোরা বানিয়ে দেখা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ বলেন, যারা ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করত, কোরআনকে যারা মিথ্যা মনে করত, ওই লোকদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। কেমন করে প্রমাণ করবে এরা বেঈমান? কেমন করে প্রমাণ করবে এটা কাফের? আল্লাহ বলেন, বান্দা তোমরা যা কিছু করছো কেন, আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি। বান্দা তুমি যা কিছু বলছো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার মুখ দিয়ে যা বলো সব কিছু রেকর্ড করা হয়, তুমি যা কিছু করো সব লিখে রাখা হয়। কিয়ামতের দিন তোমার পাপগুলো লেখা আছে, ওই কিতাবটা তোমাকে দেওয়া হবে, তুমি সেদিন পড়বে আর বলবে, মালি হাযাল কিতাব। তুমি বুঝে যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। এরপরে আল্লাহ টেনে খিচড়ে ওদেরকে জাহান্নাম দেবে। জাহান্নাম দেওয়ার পর আল্লাহ বলে, আমি তোদের প্রতি কোনো রহম করব না, তোদেরকে আমি আরাম আইসে রাখবো না। আল্লাহ কি করবে শুনে নাও, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ তখন জাহান্নামে আযাব বাড়াবে, জাহান্নামে আযাব বাড়াবে, আযাব বাড়াবে। আল্লাহ জাহান্নামীদেরকে দয়া রহম করবে না, করবে না, করবে না। সেই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহ রাসূল এবার বললেন, ইত্তাকুন নার। কি বলছেন? মুসলমান, আল্লাহ রাসূল বলে, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাড়াও। ওয়ালাউ বিশিক্কিন আও তামার, প্রয়োজনে একটা খেজুরের অর্ধেক, একটা খেজুর সাদগা করে হলেও ওই জাহান্নাম থেকে বাঁচো। মুসলমান, আল্লাহ রাসূল 50,000 টাকার কথা বলেনি, 5,000 টাকার কথা বলেনি, 500 টাকার কথা বলেনি। একটা খেজুর যদি পড়ো, খেজুর সাদগা করে জাহান্নাম থেকে বাঁচো, তার মানে হলো সাদগা যতই ছোট হোক না কেন, সাদগা তোমার জাহান্নাম থেকে তোমাকে রুখতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেয়েদেরকে বললেন, ইয়া মা'শারান নিসা, হে নারীরা, তাসাদদাকনা, তোমরা সাদগা করো, ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচবে তোমরা সাদগা করো। আল্লাহ রাসূল বললেন, একটা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। হে আমার ভাই, এই যে কোরআনের বাগান, এই যে বিশাল মাদ্রাসা, এখানে বাচ্চারা হিফজ করছে, আবার দার্সেও পড়ছে শুনলাম। এই মাদ্রাসার জন্য আপনাদেরকে সাদগা করতে হবে, আপনাদের দান করতে হবে। দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, আপনাদেরকে জাহান্নামের কথা বলছিলাম। এবার আপনাদের এই মাদ্রাসার দিকে একটু আগাতে হবে, এই মাদ্রাসার দিকে আপনাদের দৃষ্টি দিতে হবে। নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজের
মা বাপকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাদের এই মাদ্রাসার দিকে নজর দিতে হবে, আগাতে হবে। তাই আমি আপনাদেরকে দোয়া করব, আমার হাতে প্রথম দাতা, আমার হাতে প্রথম দান, আমার কাছে 1 নম্বর দান আমি চাওয়ার পরে জানি না কে দিবেন, আমি সেটা জানি না। আল্লাহ যাকে কবুল করবেন সেই দিতে পারবেন। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, নিজের মা বাপকে জাহান্নাম থেকে রুকার জন্য 1 নম্বর প্রথম নম্বর দাতা যিনি বলবেন, ভাই আব্দুর রহমান, এই ওয়াহেদপুর হাতিমারা মাদ্রাসায় আমি 10,000 টাকা, এই এতিম বাচ্চারা, এই গরিবের বাচ্চারা এখানে পড়াশোনা করে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআন তেলাওয়াত করে, এই বাচ্চাদের আরামের জন্য, বাচ্চাদের কোরআন শিখার জন্য আমি 10,000 টাকা দিব। মাওলানা আমি 5,000 টাকা দিব। একজন মানুষ প্রথম দাতা, প্রথম দান যিনি 10,000 টাকা নিজের মায়ের জন্য এই কোরআনকে বাঁচাবার জন্য দিবেন, কোরআনের মাদ্রাসায় দিবেন, নিজের বাপের জন্য এই কোরআনের প্রতিষ্ঠানে 5,000 টাকা, 10,000 টাকা দিবেন। আল্লাহর বান্দা একজন শুরু করেন যে মাওলানা আমি 5,000 টাকা দেব, আমি আপনার সঙ্গে প্রথম মুসাফা করে প্রথম দোয়া আপনার জন্য আমি শুরু করব। ভাই কে আছেন? আমার মায়েরা কে আছেন? আমার বাবারা 5,000 টাকা এবং 10,000 টাকা। আওয়াজ একটু কম করে, হাসিমুদ্দিন ভাই একটু আওয়াজ কম করবেন, একটু আওয়াজ কম করবেন। হাসিমুদ্দিন ভাই আওয়াজ কম করবেন। আপনি এবং আপনার ছেলে দুজন মিলে। আল্লাহু আকবার। ভাইয়া আপনাদের দিকে দেখি, এটা খুব বাজে, খুব বাজে, আমি এগুলো নিতে পারি না, যেগুলো বরদাস্ত হয় না সেগুলো। হাসিমুদ্দিন ভাই আওয়াজ কম করবেন। ভলেন্টিয়ার ভাই যারা আছেন আপনারা একটু দেখেন ভাই। আল্লাহু আকবার। ভাই জালসাটা নষ্ট হয়ে যাবে, একটু যান, একটু আগান, কাউকে পাঠান, কমিটির লোককে পাঠান, যাও থামান। ওটা ওর করিয়েন না, এরা নিজেদের জালসা নিজেরা বুঝে না। আল্লাহু আকবার। ভাই আপনারা উঠিয়েন না, উঠিবেন না, আপনারা আল্লাহর রাস্তায় উঠিয়েন না। একটা খাওয়া দাওয়ার ব্যাপার চলছে, বুঝতে পারছেন, খাওয়া দাওয়াতে একটু গন্ডগোল হতেই পারে, এটা স্বাভাবিক। আল্লাহর রাস্তায় ভাই, আপনার নামটা বলেন। মোহাম্মদ ইউসুফ, আমার শ্বশুর মশাইয়ের নাম গো। আল্লাহ, তাহলে বাবজিকে ডাকতে হবে। আমার শ্বশুরের নাম হলো ইউসুফ আলী, তো বাবজি হয়ে গেল। তাহলে এই মাদ্রাসার খুব হিতাকাঙ্ক্ষী আপনজন। এই ছাত্রদের পেছনে 11,000 প্লাস খরচ আছে। এই যে ছাত্র ছেলে বাগরি পেল, তো ইনি আমার বাবজি এবং তার ছেলে, তারা বাপ বেটা মিলে এই মাদ্রাসায় তিনারা 25,000 টাকা এই মাদ্রাসায় দান করছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনার ছেলে আবার ডাক্তার, তো ছেলেটা কোনটা? এখানে নাই, আচ্ছা বাইরে আছে। তাহলে ডাক্তারি চলছে এখন, তো এখনো পড়াশোনা করছে। আল্লাহ ছেলেকে তুমি কামিয়াবি দিও, বলুন আল্লাহুম্মা আমিন। জি অবশ্যই আল্লাহ তাআলা বাপের মনের আশা তুমি পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ঝাড়বাড়ির কালাম মাওলানা তিনি 3,000 টাকা দিয়েছেন। কোনটা? কালাম সাহেব না এখানে চলে গেছে। কালাম মাওলানা 3,000, আর আমার বাপজি তিনারা বাপ বেটা মিলে 25,000। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ 25,000 টাকা দান করেছে। মাবুদ গো, নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো। আল্লাহ তাআলা ছেলের সম্মান আল্লাহ তুমি আরো বৃদ্ধি করো। আল্লাহ ছেলেকে যোগ্য স্থানে তুমি পৌঁছে দিও। আল্লাহ মাতা যারা মারা গেছে তুমি তাদের কবরস্থান থেকে মাফ করো। আল্লাহ কালাম ও মাওলানা দেখো 3,000 দান, এর সাথে আরো কেউ দিল কত দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আরো দাদা দাদের জন্য 1,000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ভাই 10,000 টাকায় একজন মানুষ কেউ পারবেন না ভাই, একটা লোক
এতগুলো মানুষের ভিতরে আমার বাপজি তিনি দিলেন, অনেক দিয়েছেন, কিন্তু আমি 10,000 টাকা একজন মানুষের কাছে চাইলাম। এতগুলো মানুষ আছেন, আপনারা 10,000 টাকা কেউ নিজের জন্য, কেউ নিজের মায়ের জন্য, কেউ নিজের বাপের জন্য, কেউ নিজেরই জন্য দেন। 10,000, 5,000 আমি একটু দোয়া করে পালাবো, আমি দোয়া করে যাব। ভাইজান একটু উঠেন, আপনি যদি 10 না পারেন 5 দিবেন। একজন মাওলানা দেখেন 3,000 দিয়েছে, অতএব আপনার যেমন সামর্থ্য আছে তেমন দিবেন। আপনাদের কাছে জোরাজোরি করে নয়, মহব্বতের সঙ্গে আপনাদেরকে নেব। ভাই আমার মা জননীরা, আপনারাও দান করেন, মন প্রাণ খুলে আপনারা দান করছেন, আপনারা করতে থাকুন। কিন্তু 5,000 টাকা এটা তো বেশি হওয়ার কথা নয়। আমার ভাইয়েরা বন্ধুরা, 5,000 টাকা আল্লাহর কোরআনের জন্য, নবীর মাদ্রাসায় এই কোরআনের জন্য 5,000 টাকা বেশি নয়। এখন যদি না পারেন পরে দিবেন, খালি নামটা বলে যান, একটু মুসাফা করে যান। আমি আপনাদের দিনী ভাই, একটু দোয়া করব, আল্লাহ আপনার খেতি বাড়িতে বরকত দেবেন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবেন। আল্লাহর নাম রাজ্জাক। আসুন ভাই আমার, আপনারা জলদি করে আসেন। আপনারা 2,000, 1,000, 5,000, 10,000 যারা ব্যবসা করেন, আল্লাহ আপনাদের ব্যবসায় যেন উন্নতি দেয়। আপনারা একটু নিয়ত করে উঠে আসেন, দেরি করিয়েন না। আপনারা দানের সিলসিলা যত তাড়াতাড়ি শেষ করবেন, পরবর্তী বক্তা তত তাড়াতাড়ি আসবেন। অতএব আপনারা একটু আসুন। আমার মায়েরা, আপনারা গামছাতে দিবেন। আপনাদের প্যান্ডেলে যারা দায়িত্বশীল ঘুরে বেড়ায়, আপনারা তাদের কাছে দিলেই ইনশাআল্লাহ আমাদের কাছে পৌঁছাবে। কিন্তু ভাই 5,000 এবং 10,000 একজন কোন আল্লাহর গোলাম নাই গো। এতগুলো মানুষের ভিতরে যে কোরআনের জন্য আমি দিলাম, আল্লাহ, একজন কোন বোন তার মায়ের জন্য 5,100 টাকা, ছেলেটা, আচ্ছা যাই হোক, মা বাপের জন্য দোয়া চেয়েছেন, 5,000 টাকা, 100 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ তাআলা তোমার কোন বান্দি মা বাপের জন্য আল্লাহ গো 5,100 টাকা দিয়েছে। রব্বুল আলামিন মা বাপ যেখানে আছে, যে অবস্থায় আছে, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, সুখে রাখো। কবরে গিয়ে থাকলে কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দি দেখো, মা বাবার কারণে 5,100 দান দিল মাদ্রাসা বানাতে। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। মা বোন, আপনাদের কাছ থেকে পাওয়া গেল 5,100 টাকা, কিন্তু এখানে এখন পর্যন্ত একটাও 5,000 টাকা পাই নাই। একজন শুধু কালাম মাওলানা 3,000 টাকা দিয়ে গেছেন। 5,000 টাকা আল্লাহর রাস্তায় দেন, ইনশাআল্লাহ বিশ্বাস করুন, আল্লাহই তো রিজিক দাতা। আল্লাহ আপনাকে উত্তম রিজিক দিবেন, আল্লাহ আপনাকে রিজিকে বরকত দেবেন। আল্লাহ হলেন বরকতের মালিক। ভাইজান যারা ব্যবসা করেন, যারা রাজমিস্ত্রি, ঠিকাদার, আপনারা 5,000 টাকা দেবেন, এতে ইতস্ত বোধ করিয়েন না। আরেকটা ছেলে আল্লাহ গো 500 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো 500 তো দিল না, বলিল না। আল্লাহ তুমি এদানিক বিপদে ফেল না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। জাহিরউদ্দিন আব্দুল মান্নান ঝাড়বাড়ি থেকে 5,000 টাকা। নারে তাকবীর।
একে একে 2 জন 5000 হলো। জাহিরউদ্দিন গো আল্লাহ 5000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানীদের দান কবুল করিয়া একে একে কত জন কত দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো 100 টাকা নাম বলিল না আল্লাহ তুমি এ দানীকে বিপদে ফেলো না। আমিন আমিন আমিন। ওবাল হাওয়া কত 1500 নাকি 2000 টাকা মাশাআল্লাহ। ওবাল হাওয়া লে বাবু লে 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 মাশাআল্লাহ। একজন দিলেন 2000, একজন দিলেন 100, আরেকজন দিলেন 300 টাকা মাশাআল্লাহ। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। ওবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া যাও রে যাও এই গরিবের সালাম তো কলইয়া। মাশাআল্লাহ। দেন দেন 100 টাকা আরেকজন দিয়েছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাইজান আপনারা যারা দেবেন আর দেরি করিয়েন না। আপনারা কমসে কম 5000 টাকা চেয়েছিলাম গো। 2 জন মানুষ পেলাম, একটা নারীদের একটা পুরুষদের 1000 টাকা। মা বেটি মিলে দেখেন 1000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। ও গোবারি দয়াময় তুমি হে রাব্বানা মিটায়া দাও মা বিটির মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করে দেবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মায়েদের প্যান্ডেল থেকে গামছা বাবদ মোটামুটি 15000 কম 50000 টাকা। হ্যাঁ হয়ে গেছে, আপনি বেশি বুঝে নিয়েছেন ওই লিগে সমস্যা হচ্ছে। জি ভাই মোসাফা করো। কি নাম ভাই? কোথায় বাড়ি? আচ্ছা অন্য জায়গায় বাড়ি। আল্লাহ গো এ ভাই ও ভাই আর 500 টাকা 1500 টাকা। 1.5 রিকাত তো নামাজ নাই, 2 রিকাত আছে। জি মাশাআল্লাহ। বাইরের লোক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা মানি ব্যাগে তো মেলাই টাকা জি ভাই। আরেক দা আমরা মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। টাকা আল্লাহ 2000 টাকা দান নিকি মন মতন পান। আল্লাহ 100 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন। মেয়ে ছেলের প্যান্ডেল থেকে 15000 কম 50000 টাকা, মানে আর 15000 টাকা পাওয়া যাবে আর কি। মা বোন আর 15000 টাকা দিলে 50 হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকবার চাদর নিয়ে যান আমার মায়েরা যারা জানি। ভাই আরেকজন 500 টাকা 500 টাকা দিল, আরো নাম বলিল না। আল্লাহ তুমি এ দানীকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। আসুন ভাই আপনি দিচ্ছেন, কিন্তু আমার বড় আশা ছিল যে 5000 টাকা কমসে কম 5টা লোক পাবো। 2 জন হয়ে গেছেন 5000 টাকা, আর একটা লোক দেন দেখি বেজুর হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বিতির বেজুর। মাশাআল্লাহ। কে দিয়েছে এটা তোমার? কোথায় বাড়ি? কালিয়ারা। মাশাআল্লাহ। এই তো কালিয়ারা। কয়দিন আগে এসেছিলাম কালিয়ারাতে, এই 9 তারিখে। কালিয়ারাতে আমি 3 বার এসেছি, আর হাতিমারাতে এবার 2 বার চলছে। আবার ডুমুরিয়াতে আসবে ইনশাআল্লাহ 21 তারিখে। খালি টাপিয়ে বাড়াতে হয়েছে যে ভাই। কালকে বিহার থেকে এসেছি, আবার আজকে চলে যাবো ঝাড়খণ্ডে। গাড়ি রেডি হয়ে আছে মাশাআল্লাহ। আরেকজন 500, আরেকজন 500। 500 তো করে দেখো কত জানা দিল। অসীম আকরাম আপনি আলহামদুলিল্লাহ। তো এত সুন্দর লম্বা চওড়া চেহারার 1000 টাকা দিচ্ছেন যে ভাই। আর 1000 টাকা দেন, পরে দিবেন, লিখে দেন। আর 1000 টাকা পরে দিবেন, লিখে দেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। বাবা মারা গেছে। এদিকে দেখেন ভাই, এক বস্তা আছে। ঠিক আছে ঠিক আছে জাযাকাল্লাহ। ওয়াসিম নাকি বললো? ওয়াসিম আকরাম। বাবা মারা গেছে, দেখেন 1000 টাকা, 1 বস্তা সিমেন্ট মাটি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন।
আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আরেকজন 200 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা। কি নাম, কোথায় বাড়ি? নাসিরগঞ্জ। এগুলো দূরে নাকি আছে? বিহার পড়ছে, নাসিরগঞ্জ। আল্লাহ বিহার হইতে দেখো 1000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। এই মাদ্রাসা ছাত্রদের গার্জেন বলে জানাতো বে গেল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। তাহলে 3 নাম্বার একটা 5000 পেলাম না ভাই? দুজন 5 দিয়েছেন, একজন 3 দিয়েছেন। মাশাআল্লাহ। কোথায় বাড়ি ভাই? হ্যাঁ, আর 500 টাকা পারবে না? 1000 টাকা। মাশাআল্লাহ, খুব সুন্দর ছেলে, যুবক ছেলে, ইয়াং। আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করো। 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন তোমার বান্দা, আল্লাহ 1000 টাকা দেখো মাদ্রাসা বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। ও গোবারে দয়াময় তুমি হে রাব্বানা, মিটাইয়া দিও তার মনের বাসনা। আমিন আমিন আমিন। আসুন, যদি বলেন যে বলি 5000 পারবো না, তো 1000 করে দেন 5টা লোক, 1000 করে দেন 5টা লোক। আলহামদুলিল্লাহ। ভাই বাবজি এদিকে চেহারা খানটা দেখি, মেয়ে লোকের দিয়েছে আলহামদুলিল্লাহ। মেয়েদের ভিতর থেকে 500 টাকা। ভাই 5টা লোক একটা করে 1000 টাকা, একটু জলদি করে বলেন। 1000 টাকা কি মূল্য আছে এই কোরআনের বাগান, এই মাদ্রাসাটার জন্য 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি। 1000 টাকা। যারা পারবেন ভাই জলদি করেন, দেরি করিয়েন না। আল্লাহর রাস্তায় দেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আল্লাহ রুজি রুটিতে কামায়ে বরকত দেবেন ইনশাআল্লাহ। আসুন আসুন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল মঙ্গলময় করেন। আমি 1000 টাকা করে টাকা চাইলাম। হে মা, হে আমার বোন, হে আমার বেটি, আপনারাও পারবেন 1000 টাকা দিতে, এটা বেশি নয়। 1000 টাকা যদি বলেন আমি আল্লাহর কোরআনের মহব্বতে এই মাদ্রাসায় দিলাম, আল্লাহ আপনাকে বদলা দিবে না? আল্লাহ আপনাকে জাযা দিবে না? আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, একটু দেখেন। আল্লাহ বলেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। আল্লাহরা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় দ্বারা আল্লাহর রাহিতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় মাদ্রাসা বানাতে। আসুন ভাই, 1000 টাকা করে পারবেন না গো? আল্লাহু আকবার। এতগুলো মানুষ বসে আছেন, একটা করে 1000 টাকা। আমি তো 5 জন চেয়েছি, 30 জন চাইলেও দেওয়া যাবে। আসুন না, এখন না পারলে পরে দেবেন, খালি নামটা লিখিয়ে যান যে মাওলানা আমি দিব। যদি না পারেন 2 বস্তা সিমেন্ট লেখান, 1 মণ ধান লেখান। আপনারা চাষি মানুষ, দিনাজপুরের লোক, চাষাবাদ করেন, যেমন সম্ভব ধান, চাল, টাকা, সিমেন্ট আপনাদের যেমন সমর্থক। তবে আমি একটা করে 1000 টাকা চাইলাম ভাই, শুরুয়াত করেন। অনেকেই দিয়েছেন এর আগে, এই দেখেন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1 2 3 4। ভাইজান এটা কার দান? কামরুল, এটা অন্য জনার দান। আল্লাহ বেনামিতে দেখো তোমার বান্দা
2000 টাকা দিল দান, কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আরো তোমার আরেক বান্দা 1000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারণ নয় গো, এই দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারণ নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। কি আছে আইয়ুব নাকি ইলিয়াস, থামেন। 5000 টাকায় মা বাবার জন্য, পারুল, ঠিক আছে, ইলিয়াস এবং পারুল 5000 টাকা। তাহলে আচ্ছা, অসুস্থ আছেন মানে তিনি একটু প্রতিবন্ধী, তিনি বাইরে কাজ করেন, 5000 টাকা দিয়েছেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহর নবী বলছেন আল্লাহ বেজোর, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। 5000ও বেজুর দেখেন 3 জন হয়ে গেল। আরেকবার বলো নারে তাকবীর। কিন্তু 3 জন যখন দিলেন তো মুখ তো চামড়ার মুখ বেরিয়ে গেছে। আমাদের ইসলামে খলিফা কিন্তু 3টা লয়, 4টা। খলিফা কটা? এরা বলে না কথা, 4টা। তার একটা লোক যদি 5000 দিতেন তাহলে আবু বকর, ওমর, ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 জন পূরণ হতো। 4 জন পূরণ হতে 1 জন মাত্র বাকি আছে। একজন দিলেন 1000, একজন দিলেন 2000, একজন দিলেন 5000। ভাইজান বাইরে আছে, দোয়া চেয়েছে, আমি একটু দোয়া করব, কিন্তু আর একটা লোকের কাছে 5000 টাকার একটা দাবি রাখছি, আর 1000 করে চেয়েছিলাম, একজন দিয়েছেন আর একজন দিলেন 2000। 3 নাম্বার 1000 টাকাও আপনারা দেবেন। 5 জনের কাছে চেয়েছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আজকে হাতিমারার জালসাতে কোনো মা নাই যে একটা নাকের খুলে দেবেন, একটা গলার দেবেন। মেয়েরা তো সোনা গয়না দান করে। আমি আপনার চাকুলিয়াতে অনেক গ্রামে এসেছি, প্রায় এই তো গত বছর কয়েকটা বারাঞ্চাতে এসেছি, আমি প্রায় এলাকাতে আসতে থাকি। এলাকার মায়েরা সোনা দানা দান করেন। আজকের কোনো মা নাই যে একটা আংটি দিয়ে দিলাম, চাঁদির আংটি দিলাম, একটা গলার মালা দিলাম চাঁদির, অথবা একটা নাকের ফুল দিলাম সোনা। আসুন যদি কোনো মা বোন, আর আপনারা 1000ও দিলেন, 2000 দিলেন, 3000, 5 দিলেন, আমি শেষ দান মনে করে আমার হাতে আপনাদের এটা আবেদন করছি, ভাই এইটার নাম কোরআন। সবাই বলুন এটার নাম কি বললাম? কোরআন। এটা সাইজে ছোট। এই কোরআন যদি আপনি বড়টা কিনতে যান, বাজারে নরমাল 500 টাকা নেবে। আজকের এই মাদ্রাসায় একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা। আহারে, একখানা কোরআনের দাম মাত্র 500 টাকা। আল্লাহকে বলেন, আল্লাহ আমি একটা কোরআনের দাম তোমার নবীর মাদ্রাসায় দিয়েছিলাম মাত্র 500 টাকা। কে দিবেন? একটু জলদি হাত তুলেন। একটা কোরআন 500 টাকা। একটু উঠে আসেন, মুসাফা করেন। একটা করে কোরআন কে আছেন কোরআনের দাম দিবেন মাত্র 500 টাকা করে টাকা। এর চেয়ে দামি মূল্যবান সম্পদ কিচ্ছু নাই। একটা কোরআন। দেখি ভাইজান, কি নাম আপনার? কোথায় বাড়ি? আচ্ছা, একটু এখন দিবেন না পরে দিবেন? অনলাইন হবে। অনলাইন কে দিবে? স্ক্যানার দিয়ে দেন। 2টি সাবির আলী হলো, 2টি কোরআনের দাম হয়ে গেল। বলুন একটা কোরআন মাত্র 500 টাকা। 2টা কোরআনের দাম পেলাম। দেন ভাই জলদি করে। 3টা কোরআন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 পারা হয়ে গেল। 4 পারা কোরআন, 4 পারা। এ দেখেন 5 পারা। আমি দোয়া করব ইনশাআল্লাহ। 5 পারা কোরআন,
আসুন ভাই, এই রকম দিবেন 6 পারা কোরআন, 5 পারা হয়ে গেল, 6 নাম্বার কোরআন কে দিবেন? আল্লাহর বান্দা। 500 টাকা একটা কোরআনের মূল্য। এই ওয়াহেদপুর হাতিবাড়া মাদ্রাসা, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কোরআনের দাম আমি মাদ্রাসায় দিয়ে এসেছিলাম, আল্লাহ আপনাকে যাজা দিবে। এই কোরআন কিয়ামতের দিন আপনার সুপারিশ করবেন। ভাই আমার, আসুন একটা করে কোরআন 5 জন দিলেন। 6 নাম্বার কে হাত তুলবে? জলদি করে আসেন যুবকেরা, আমার বোনেরা, আমার বেটিরা। 500 টাকা বেশি হবে না, কষ্ট হওয়ার কথা নয়। আসুন দেখি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো। আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো। আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দাও। অতএব মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না, মৃত্যু আসার আগে আপনাকে দান করতে হবে। ভাই কোরআনের বিনিময়ে 5টা পেলাম, দেখেন 6 নাম্বার কোরআন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 10টা হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 দেখেন 7 কয়টা আছে? 3টা। 6 আর 3 9 পারা, 9 পারা কোরআন। আর একজন দেন, 10 পারা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 20 কিলো ধান, আলহামদুলিল্লাহ। তাইলে 9টা কোরআন। আসুন দেখি আর কে দিবেন? 100 টাকা। মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ 10 পারা কোরআন দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। কতটি ধান? 10 কিলো ধান, 50 টাকা। ঠিক আছে। মায়ের জন্য, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া জাল জালালিল ইকরাম রব্বুল আলামিন। শ্বশুর শাশুড়ি, মা বাবা, দাদু দাদি, নানা নানি, আল্লাহ যারা কবরে গেছে তুমি তাদের কবরের শাস্তিকে maaf করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসবিতহু। আমিন আমিন আমিন। 10 পারা কোরআন হয়ে গেছে ভাই। আর কেউ পারবেন না? আর 5টা কোরআন দেন, 15 পারা হবে। কোরআন 30 পারা, অর্ধেক কোরআন পূর্ণ হতে আর 5 পারা বাকি আছে। জলদি করে আসেন। আর পানি বোতল নাই নাকি ভাই? যদি থাকে একটু দেন। আর 5 জন দেন 500 করে টাকা। কিন্তু মেয়েদের কাছ থেকে কই টাকা? মেয়েদের কাছ থেকে কই আসছে? পানি ওই কিনা বোতল নিয়ে আসবে, আর কল থেকে ভরে নিয়ে আসছে না। জি, এক জাল সাথে বলেছি পানি আনতে বলেছি, কল চেপে পানি নিয়ে চলে এসছে। এবার খেয়ে নিয়েছে আর গলা বসে গেছে। প্রতিদিনের ব্যাপার। আসুন আল্লাহর বান্দা যারা আছেন, এই মাদ্রাসাটাকে আপন করে নিন, ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। দেখেন, দেখতে 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 1.5 ঘন্টা পার হয়ে গেল। আমি 9:45 মাইক ধরেছি। আসুন, 1.5 ঘন্টা পার হয়ে 2.25 ঘন্টা হতে চলল। আল্লাহর বান্দা এখন অব্দি যারা দেননি, আমি আশা করবো আপনারা কেউ বাকি থাকবেন না। 500 টাকা করে টাকা চাইলাম, 10 জন দিলেন, আর পাবেন না গো, আর পাওয়া যাবে না 5টা লোক। তাহলে অর্ধেক কোরআন 15 পারা হয়ে যাবে। কোরআন 30 পারার অর্ধেক হতে গেলে 15টা লাগবে, তো 10টা হয়ে গেছে। এখানে এমনও আছেন যে একাই 5 পারা দিতে পারবেন, একাই পারবেন। লজ্জা নাই, লজ্জা করার দরকার নেই। ঈমানটাকে বড় করেন, মনটা বড় করেন, আল্লাহর রাস্তায় দেন, লজ্জা করবেন না, লজ্জা করতে নেই। আসুন, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আবেদন করলাম, আপনার যেমন সম্বল তেমন দেন। তবে 500 টাকার আবেদন করেছি। অনেক তরুণ ভাই, যুবক ভাইরা ভাবছেন এই দিচ্ছি, দেব, এ দেব কে দেব না বলে যারা, দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান বলে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে দিবি না, দিলে ফকির হয়ে যাবে। মা জননী, ভাই আমার, দেন। আপনার পকেটে 500 টাকা আছে, আল্লাহর কোরআনের বিনিময়ে দিবেন। এদিকে দেন ভাই, যারা দিচ্ছেন আমার দিকে দেন, আমি সংখ্যাটা বাড়াই, এদিকে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, হালকা আছে, 200 100 করে দিচ্ছেন। যার যেমন সম্বল তেমনই দেন। আরে 10 টাকাও দান, 10,000 টাকাও দান। এদিকে আসেন ভাই,
আপনারা 500 করে টাকা চাইছিলাম, একটা করে কোরআনের দাম, কিন্তু 15টা মনে হয় জোটানো গেল না, 10 জনাই দিয়ে আটকিয়েছেন। এখনো অনেকেই ভাবছেন দেব, প্রধান বক্তাকে দিব, অনেকে ভাবনা চিন্তা করছেন। আল্লাহর রাস্তায় দেন, দেন ভাই, এই টাকাটা দেন, মাশাআল্লাহ দেন, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। উঠিয়েন না ভাই, বক্তা চলে আসছে, বক্তা চলে আসছে, এই অল্প মিনিটের মধ্যে উনি আসলেই আমি নেমে যাবো। আলহামদুলিল্লাহ, শেষের বেলায় আমি আপনাদের কাছে কোরআন চাইছিলাম, এই মাদ্রাসার জন্য 10 পারা কোরআন আমরা পেলাম আলহামদুলিল্লাহ। কিন্তু শেষ দান মনে করে যারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, হয়তো বা আবদার করতে পারি, মহব্বত করে বলে, মানা বদরুদ্দোজা সাহেব আস্তে আস্তে 9 মিনিট লাগে। আপনারা এইখানে অনেক মানুষ আছেন আমাকে ভালোবাসেন, 100টা করে টাকা দেন, একটু করে মুসাফা করে যান, আমি কাউকে জোর করছি না। 100টা করে টাকা দেন, একটু করে মুসাফা করেন, যার আছে সে আসবেন, মুসাফাটা করবেন, টাকাটাও দেবে। তোমার দিলে আরেকজন দিল 500 টাকা, 11 পারা হয়ে গেল, মাশাআল্লাহ। ভাই 100টা করে টাকা দিবেন, 10টা মানুষ দেন, 10 জন 100টা করে টাকা দেন, এই মাদ্রাসাকে ভালোবেসে। পারবেন না? আপনারা নিয়ত করে আছেন যে প্রধান বক্তাকে দেব, দেবেন ইনশাআল্লাহ, কিন্তু 100টা করে টাকায় দেখেন আমার আবদার, এটা ছোট্ট ছেলে রাখলো 1 নাম্বার 100টা টাকা দিল, আর 11টা কোরআনের দাম পেয়েছি। 100টা করে 10টা লোক দেন, এখানে অনেক মানুষ আছেন, উঠিয়েন না, পালায়েন না, বসেন, বক্তা আসতে। 100টা করে টাকা 10 জন মানুষের কাছে চেয়েছি, যারা ভালোবাসা দেবেন। একটা আংটি দিয়েছেন একজন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন 2 জন হলো, আর একজন 100 টাকা দিয়েছেন, আর 8টা লোক দেখেন আছেন, যারা দেবেন মহব্বতে আছেন। চলে যাওয়ার মোমেন্টে আল্লাহর নবীর মাদ্রাসায় কোরআনের জন্য 100টা করে 10 জন মানুষ, 2 জন দিলেন। আসুন দেখি 3 নাম্বার কে আছেন, 100টা টাকা, এটা মুসাফাও করা হবে, আপনার দানও করা হবে। আসুন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3 জন হয়ে গেল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 4 নাম্বার কে দিবেন, 100টা টাকা, মাত্র 100 টাকা, জলদি করে আসেন আল্লাহর বান্দা, যারা দেবেন জলদি জলদি আসেন, মাশাআল্লাহ। 4 জন, এ দেখেন 5 জন, মাশাআল্লাহ, 6, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর 4 জন 100টা করে টাকা দেবেন। আমার ভাইরা আসুন, এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে 4 জন লোক 100টা করে টাকা নিয়ে আসেন, যারা দিচ্ছে। জি আসেন, আপনাদের আসেনি গাজালো শোনাবো, আপনারা দিতে থাকেন ইনশাআল্লাহ। 4 কলম বাকি আছে, আপনারা বক্তাও দেখতে পাবেন, এর মধ্যেই চলে এসেছে, মাশাআল্লাহ। 7 জন আর 3 জন দেন, আসেমি গাজা শুনিয়ে নামবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। 8, 9, এ দেখেন 10, 11, মাশাআল্লাহ, 12 আর 50। হ্যাঁ জি, কত বড় গাজাল এখন তো বলবো না, একটু বলবো ইনশাআল্লাহ। আচ্ছা 13 জন হয়ে মুসাফা করেন, 13 জন হয়েছে, 14 জন হলো, 10 জন চাইলাম 14 জন হলো, তাহলে আরেকটা দিলে তো 15টা হবে। ভাই আরেকটা দেন, আমি 10 জন চাইছিলাম, আপনারা 14 জন দিয়েছেন, আরেকটা দেন ইনশাআল্লাহ, আরেকটা লোক দেন, 15 জন হয়ে যাবে, 100টা করে টাকা। আসেন, অনেকেই পারবেন, অনেকেই পারবেন। জি মাশাআল্লাহ, 15, 16, মাশাআল্লাহ, 16 জন হলো, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর আসেন, আমি গাজাল শোনাচ্ছি, আসামি গাজাল বলতে বলতে আপনারা আসুন, আল্লাহর রাস্তায় দেন। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, ফুল ফুল
ফুলক মারি তুমি কোতে জেলো কাইলা আরবত আহিলা তুমি আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা কিয়ন আহিলা তুমি কলয় আহিলা তোলক ফুলক মারি তুমি কোতে জেলো কাইলা তোকে দেখে হকলকে তোকে দেখে হকলকে মুকলি করিলা তোল ফুলক মারি তুমি কোতে জেলো কাইলা কিয়ন আহিলা তুমি কোতে জেলো কাইলা হেরা নামর গত তুমি হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা ইসলাম প্রচার করি বলয় কোরআন লয়াহিলা রে কোরআন লয়াহিলা 16 নাম্বার আর এখানে 3 জন 16 3 19 নাম্বার 19 নাম্বার 100 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ এ দেখেন আরেকজন দিয়েছেন 20 নাম্বার হয়ে গেল বাবা মায়ের জন্য কোরআন একটা 12টা কোরআন আর 20 জন 100 টাকা করে টাকা দিয়েছেন জাযাকাল্লাহ আব্দুল আলী আছো এখানে আব্দুল আলী আছো শরীফুল আছো কই শরীফুল আব্দুল আলী দেখি তোমরা এসো যেখানে আছো মাশাআল্লাহ এই দেখেন 21 নাম্বার আর এই যে 13টা কোরআন হয়ে গেল 13টা কোরআন হয়ে গেছে জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই জাযাকুমুল্লাহ তাহলে 13টা হয়েছে কোরআন 500 করে টাকা আর দুটা যদি 500 দিতেন তো 15 পারা হয়ে যেত আমি বলেছিলাম যে 15টা পারা অর্ধেক কোরআন তো 13 পারা হয়ে গেছে অনেকেই ভাবছেন যে আপনার পরবর্তী বক্তাকে হাতে দেবেন ইনশাআল্লাহ আর 100 টাকা করে মোটামুটি 22 জন আমি 10 জন চেয়েছিলাম আপনারা 22 জন দিয়েছেন আর একটা আংটিও আমাকে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তুমি সবারই কামাই রুজি রোজগারে বরকত দান করো আমরা সবাই একবার বলি আল্লাহুম্মা আমিন ইলাহুল আলামিন আমাদের মাঝ থেকে যারা বিদায় হয়ে গেছে মারা গেছে আল্লাহ তুমি তাদের কামাই আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি থেকে মার্জনা করো আমরা বলি আল্লাহুম্মা আমিন ইলাহুল আলামিন যারা বিমারগ্রস্ত রোগাগ্রস্ত আল্লাহ তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো আমরা বলি আল্লাহুম্মা আমিন ইলাহুল আলামিন এই মাদ্রাসার জন্য যারা দান করলেন আল্লাহ তুমি তাদের দানকে কবুল ও মঞ্জুর করো আল্লাহুম্মা আমিন এই চ্যানেলটা কার আছে এটা তোমার এই ক্যামেরাগুলো বন্ধ করো তো এই চারটা বন্ধ করে দাও খালি লক করে রাখো সবটি লক করে দাও এই বলে সবটি লক করে দাও এই বলে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছি